হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের সাথে একটা শাহি টুকরার রেসিপি শেয়ার করতে এসেছি। আগেই তোমাদের সাথে চ্যানেলে একটা শাহি টুকরার রেসিপি শেয়ার করেছি, তবে আজ একটু অন্য রকমের একটা শাহি টুকরার রেসিপি শেয়ার করছি, যেটা সারা ইউটিউব খুঁজে কোথাও কিন্তু পাবে না। তবে এই রেসিপিটা কিন্তু অনেক টেস্টি হয় আর অল্প কয়েকটা উপকরণে সহজে তৈরিও হয়ে যায়। তো রেসিপিটি ভালো লাগলে ভিডিও শেষে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও। তো চলো রেসিপিটি স্টার্ট করা যাক। এখানে দেখো আমি প্রয়োজন মতো স্লাইসড ব্রেড নিয়ে নিয়েছি, আর ছুরির সাহায্যে ব্রেডের চারপাশ থেকে যে হার্ড পার্টটা হয়, অর্থাৎ ডিপ ব্রাউন কালারের যে বর্ডারগুলো হয়, সেগুলোকে কেটে সাইড করে নিচ্ছি। নর্মালি মার্কেটে যে সমস্ত ব্রেডগুলো কিনতে পাওয়া যায় সেই ব্রেড আমি এখানে ব্যবহার করছি। আর এখানে দেখো ব্রেডের চারপাশ থেকে যে কাটা অংশগুলো ছিল সেগুলো মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। এগুলোকে মিক্সিং জারে আমি গুঁড়ো করে নেব একদম। তো তার আগে এখানে দেখো আমরা কেটে যে ব্রেডগুলো রেডি করেছিলাম সেগুলো ভালো করে বেলে যতটা সম্ভব হয় চ্যাপ্টা করে নিচ্ছি। একদম যতটা পাতলা করে নেওয়া যায়, কিন্তু আমি পাতলা করে নিয়েছি ব্রেডগুলোকে। এবারে দেখো একটা ব্রাশের সাহায্যে আমি ব্রেডের একটা সাইডে প্রয়োজন মতো জল ব্রাশ করে দিলাম, যাতে আরও একটা ব্রেড ওই ব্রেডের সাথে সুন্দরভাবে সিল হয়ে যায়, তেমন প্রয়োজন বুঝে আমি এখানে জল ব্যবহার করেছি। করে দেখো কিভাবে রোল করে নিলাম দুটো ব্রেড। আবারও 2 নম্বর ব্রেডের সাইডে জল ব্রাশ করে দিলাম, দিয়ে আরও একটা ব্রেড সিল করে দিয়ে একইভাবেই কিন্তু আমি হাত দিয়ে রোল করে নেব। আর এখানে জলটা অবশ্যই প্রয়োজন বুঝে তোমরা ব্যবহার করবে, কতটা পরিমাণ জল ব্যবহার করলে সুন্দরভাবে এটা আটকে যাবে সেই বুঝে জল ব্যবহার করতে হবে। আর সবশেষে দেখো এখানে 3 নম্বর ব্রেডে কিন্তু আমি প্রয়োজন মতো জল আবারও দিয়ে দিলাম, যাতে ফাইনালি সিল হয়ে যায়। তারপরে ভালো করে হাত দিয়ে প্রেস করে করে সুন্দরভাবে রোল করে নিয়েছি। এবারে একটা ছুরির সাহায্যে আমি ছোট ছোট টুকরো করে এগুলোকে কেটে নিচ্ছি, তবে সবার আগে দু সাইড থেকে আমি যে অসমান পার্ট ছিল সেটাকে কেটে বাদ দিয়ে দিয়েছিলাম। আর একটা ব্রেড থেকে আমি 4টে এরকম রোল রেডি করে নিয়েছি। আর একইভাবেই কিন্তু আজকের এই রোলড শাহি টুকরার জন্য বাকি ব্রেডগুলোকেও রেডি করে নিয়েছি। আর এখানে তোমাদেরকে দেখিয়ে দিই, আগে থেকে সেই যে ব্রেডের ধারের অংশগুলোকে কেটে মিক্সিং জারে নিয়ে নিয়েছিলাম, সেগুলোকে মিক্সিং জারে দিয়ে একদম গুঁড়ো করে নিয়েছি। ফ্রাইং প্যানে প্রয়োজন মতো সাদা তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যেতে এর মধ্যে এক এক করে সেই রোলড ব্রেড যেগুলো আগে আমরা রেডি করলাম দিয়ে দিচ্ছি। তো এক এক করে রোল করা ব্রেডগুলো তেলের মধ্যে দিয়ে একটা সাইড যখন ফ্রাই হয়ে যাবে, উল্টে আরেকটা সাইডও একইভাবে ফ্রাই করে নেব। কালারটা হালকা বাদামি রং হবে, তখন বুঝতে হবে এগুলো সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গিয়েছে। এবং এক এক করে ভালো করে তেল ঝরিয়ে এগুলোকে কড়া থেকে তুলে নিতে হবে। আর ঠিক একইভাবেই আমি বাকি রোলড ব্রেডগুলোকেও ফ্রাই করে নিয়েছি। এবারে আমরা একটা সুগার সিরাপ রেডি করে নেব, যেটাতে আমরা ফ্রাই করা ব্রেডগুলোকে সোক করতে দেব। তো তার জন্য কড়ার মধ্যে জল অ্যাড করে দিলাম 3/4 কাপ, চিনি দিয়ে দিয়েছি হাফ কাপ, দুটো ছোট এলাচ দিয়ে দিয়েছি, আর রোজ ওয়াটার অ্যাড করেছি 1 চা চামচ, আর সবশেষে লেবুর রস অ্যাড করে দিলাম হাফ 1 চা চামচ। সাথে লেবুর যে খোসাটা আছে সেটাও অ্যাড করে দিলাম। তো এটাকে নেড়ে চেড়ে রান্না হতে দিয়েছি যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ গলে যায়। আর চিনিটা সম্পূর্ণ গলে যাওয়ার পরে মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য এটাকে রান্না করেছি, যাতে চিনি সিরাপটা একটু গাঢ় হয়ে আসে। এরপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। আর এই সুগার সিরাপটা গরম থাকা অবস্থাতেই আমি ফ্রাই করা যে ব্রেডগুলো ছিল সেগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। আর এই ফ্রাই করা ব্রেডগুলোকে সুগার সিরাপের মধ্যে উল্টে পাল্টে ভালো করে ডিপ করে নিচ্ছি, যাতে সুগার সিরাপটা খুব সুন্দরভাবে এই ফ্রাই করা ব্রেডের প্রত্যেকটা অংশে ভালো মতো সোক হয়ে যায়। মিনিট 5 এই সুগার সিরাপের মধ্যে রাখার পরে দেখো ব্রেডগুলো খুব সুন্দর চিনির সিরাপ টেনে নিয়েছে। এবারে এই চিনি সিরাপ থেকে আমি ব্রেডগুলোকে তুলে নিচ্ছি এক এক করে। আজকের রেসিপির প্রায় শেষের দিকে চলে এসেছি। এবারে আমরা শাহি টুকরার মালাইটা রেডি করে নেব। তার জন্য প্যানের মধ্যে আমি দুধ নিয়ে নিলাম হাফ লিটার বা 500 ml। এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ, আর এলাচ গুঁড়ো অ্যাড করলাম 1/4 চা চামচ। সব কিছু নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, আর এটাকে রান্না হতে দিচ্ছি যতক্ষণ না দুধটা বেশ ফুটে ওঠে।
তো দুধটা যখন ফুটে উঠেছে এর মধ্যে আমি আমন্ড বাদাম কুচি অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচ। আর সেই যে ব্রেডের সাইডের পার্টগুলোকে মিক্সারে দিয়ে আমরা গুঁড়ো করে নিয়েছিলাম সেই ব্রেড ক্রাম্বস অ্যাড করে দিয়েছি 3 টেবিল চামচ। তো এই দুটো উপকরণ অ্যাড করার পরে আবারও নেড়ে চেড়ে মিনিট 5 ভালো করে রান্না করে নিয়েছি। এরপরে গ্যাসের ফ্লেমটাকে আমি একেবারে লোতে দিয়েছি, আর লো করার পরে এর মধ্যে আমি ফ্রেশ ক্রিম অ্যাড করে দিলাম 50 ml। ফ্রেশ ক্রিমটাকেও আবারও ভালো করে নেড়ে মিক্স করে নিয়েছি, আর এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে আছে। একটা বাটির মধ্যে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ, আর এর মধ্যে 2 টেবিল চামচ জল অ্যাড করে ভালো করে নেড়ে মিক্স করে নিয়েছি যাতে এর মধ্যে কোনো দানাভাব না থাকে। এরপরে স্প্যাচুলার সাহায্যে দুধটাকে কন্টিনিউয়াসলি নাড়তে থেকেছি আর কর্নফ্লাওয়ার মিশ্রণটাকে দিয়ে মিক্স করতে থেকেছি। মিক্স করার পরে এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিয়েছি যতক্ষণ না দুধটা বেশ গাঢ় হয়ে আসে, আর গাঢ় হয়ে আসার পরে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবারে সার্ভিংয়ের পালা। তো শাহি টুকরাটা সার্ভ করার জন্য একটা প্লেট নিয়ে নিচ্ছি, আর প্লেটের মধ্যে সবার প্রথমে আমরা যে মালাইটা রেডি করে নিয়েছিলাম প্রয়োজন মতো মালাই দিয়ে দিলাম। এরপরে এক এক করে আমাদের রসে সোক করা যে ব্রেড রোলগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম, আর উপর থেকে আবারও অল্প করে একটু মালাই দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর সবশেষে অল্প করে পেস্তা বাদাম কুচি আর রোজ পেটালস দিয়ে সুন্দর করে গার্নিশ করে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে না বন্ধুরা, দেখো খেতেও কিন্তু অনেক সুন্দর হয়, একদম সফট, মুখে দিলে কিন্তু ব্রেড রোলগুলো মিলিয়ে যাবে। আর মালাইটা তো শুধু শুধুই খাওয়া যায়, এতটাই টেস্টি খেতে হয়। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে। তাছাড়াও তোমরা এই অভিনব রোলড ব্রেড শাহি টুকরাটা গেস্টদেরকেও সার্ভ করতে পারো। শাহি টুকরা আগে অনেক খেয়েছো বা অনেক রেসিপিও আশা করি তোমরা দেখেছো, তবে এই রেসিপি আশা করছি আগে তোমরা দেখোনি। খেতে খুবই ভালো হয়, আর এই শাহি টুকরাগুলো যখন মালাইয়ে ডিপ করে খাওয়া হয় না বন্ধুরা, কি যে ভালো লাগে বন্ধুরা, কি বলবো, বলে বোঝাতে পারবো না। ভীষণই টেস্টি খেতে, অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। আর আজকের আমার এই রেসিপি ভালো লাগলে প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিওটিকেও অবশ্যই করে লাইক করে দিও। কথা হচ্ছে তাহলে বন্ধুরা আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।